হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজ কিন্তু জামাই ষষ্ঠী, তাই আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। একদম সকালে ঘুম থেকে উঠেই টিভিতে নিজের ব্লগ চালিয়ে দিয়েছি। নিজের ব্লগ দেখতে দেখতেই রেডি হচ্ছি। আজ কিন্তু আমি বাড়ি যাব, মানে বাপের বাড়ি যাব। তো ছেলের এক্সাম, ও পড়ছে আর আমি রেডি হয়ে নিচ্ছি ততক্ষণে। ওর পড়া হয়ে গেলে ও রেডি হয়ে যাবে। আর আমার বাড়ি হচ্ছে কুচবিহারে। তো আজকে আমি যাব সবাই মিলে বাপের বাড়ি জামাই ষষ্ঠীর জন্য। তো রেডি হয়ে রাস্তায় কিন্তু বেরিয়ে গেছি। আমরা আজকেই আবার ফিরে আসবো বাড়িতে, যেহেতু কালকে ছেলের এক্সাম আছে, তাই থাকা হবে না। আজ বাড়ি যাব বলে আমরা কিন্তু খুব খুশি। যতটুকু টাইমের জন্যই হোক, তাও বাপের বাড়ি যেতে তো পারবো। মেয়েরা বাপের বাড়ির নামেই তাদের কিন্তু মুখে হাসি চলে আসে। তা আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, গাড়ি বের হলেই উঠে পড়বো গাড়িতে। তো ফাইনালি কিন্তু আমরা গাড়িতে বসে গেছি। তো চলো দেখতে থাকো আজকের জামাই ষষ্ঠী ব্লগটা। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है सफर मेरा। ओ माही 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 ओ माही, मेरी वफा पे हक हुआ तेरा। ओ माही माही वे ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি আলিপুরে। তা আলিপুর হয়ে এবার কিন্তু আমরা পৌঁছে গেছি বানেশ্বরে। আর এখানকার দই কিন্তু খুব বিখ্যাত। তো এখান থেকেই আমার হাজব্যান্ড নেমে গেল দই আর মিষ্টি আনার জন্য। আমরা মোটামুটি যখনই কুচবিহার আসি বা যাই, এখান থেকে দই নিয়েই থাকি। তো আমাদের জামাই রাজা চলে এসছে দই নিয়ে। তো চলো এবার আবার রওনা দিই কুচবিহারের পথে। সামনে দেখতেই পাচ্ছ তোমরা কুচবিহার গেট। আর কুচবিহার গেটটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো আমরা চলে এসেছি কুচবিহারে। তো বাড়ি পৌঁছানোর আগে আমরা একটু কুচবিহার বাজারে এসেছি। এখান থেকে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি চলে যাবে। আর এটাই হচ্ছে কুচবিহার বাজারটা। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছি। এখানে ভিডিও করছিলাম, সামনেই আমার এক দাদার সাথে দেখা হয়ে গেছে, মানে আমারই পিসির ছেলে। তো ওর সাথে অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগলো। ওই দেখো দোকানে দাঁড়িয়ে আছে। জাস্ট আমি এমনিই ভিডিও করছিলাম আর তখনই দেখি ও ওখানটা দাঁড়িয়ে আছে। অনেক বছর পরে ওর সাথে দেখা হলো। তো এবার কিন্তু আমি চলে এসেছি আমার বাপের বাড়ির পাড়ায়।
এটা হচ্ছে রবীন্দ্রনগর, নিউটাউন রবীন্দ্রনগর, এখানেই আমার বাপের বাড়ি। তো চলো মাদের সাথে দেখা করি। মা সকাল থেকে অপেক্ষায় বসে আছে কখন আমরা আসবো, বারবার করে ফোন করছিল। আসলে আজকেই চলে যাব তো। ওই দেখো মা দাঁড়িয়ে আছে, মা বাবা আর ঘরে এসেই দেখলাম যে মা কিন্তু ষষ্ঠীর জন্য সবই রেডি করে রেখেছিল, শুধু আমাদেরই আসার অপেক্ষায় ছিল। তো ফাইনালি কিন্তু জামাই প্রবেশ করে গেছে শ্বশুর বাড়িতে। আর আমার ছেলে কিন্তু ঘরে এসেই তার দিদুনকে শাসানো শুরু করে দিয়েছে, এটা কি করেছো, ওটা কি করেছো। আর মার মুখের হাসি দেখো, আমাদেরকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। আসলে এখানে দুজনে একা একা থাকে, তাই আমরা আসলে খুবই খুশি হয়ে যাই। এই সামনে দেখো আমার ঠাকুমা আর ঠাকুরদা। আমার মা কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। এই দেখো আমার বাবা, উনি একটু অসুস্থ আছে, নার্ভের পেশেন্ট। তো মা দেখো কি সুন্দর করে সেজেছে, আর মাকে কিন্তু খুব সুন্দরই লাগছিল। তো মা এখানে বাবাকে বকাবকি করছিল ভালো ড্রেস পরার জন্য। তো ফাইনালি কিন্তু জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে। জামাইকে আবার পাখা দিয়ে হাওয়া করছিল। তো এবার হচ্ছে আমার ছেলের পালা। তো দিদা আর নাতির ষষ্ঠী শেষ হলে তারপরে কিন্তু আমিও ছেলেকে ষষ্ঠী দেব। তো এবার আমি চলে এসেছি ছেলেকে ষষ্ঠী দেওয়ার জন্য। मधुर मुक्त मुरली हरी हाथ भाई, हरी दुख हरे जो हरी शरण आए। मधुर मुग्ध मुरली हरी हाथ भाई, हरी दुख हरे जो हरी शरण आए। हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना। তো যেই আমাকে প্রণাম করেছে তখনই আমার কাছে টাকা যাচ্ছিল, বলে কিছু আমাকে গিফট দাও, গিফট না হলে ছাড়বো না। তো আমি এখন কি গিফট দিই। একটু আগে কিন্তু নতুন জামা আমি আর ওর বাবা মিলে এটা কিনে দেওয়া হলো, কিন্তু না, বাবা দিলে হবে না, ওটা নাকি বাবার গিফট, তো আমাকেও দিতে হবে। ওর জন্য বসে আছে। তো যাই হোক, কি আর করা যাবে, ছেলের আবদার।
তো আমার কাছে যা ছিল সেটাই দিলাম, তো ওটাতেই খুশি। তো এবার সবার শেষ হয়ে গেলে এবার কিন্তু আমিও বসে গেছি ষষ্ঠী নেওয়ার জন্য মার কাছ থেকে। मधुर मुक्त मुरली हरी हाथ भाई, हरी दुख हरे जो हरी शरण आए। এই প্রচুর ফলও নিয়ে এসছে। তো ফাইনালি জামাইয়ের সামনে কিন্তু খাবার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো দেখে নিই জামাইকে কি কি দেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু মোড়ালা মাছের চচ্চড়ি, তার সাথে ভাত পোলাও ছিল, এছাড়া ছিল কাতল কালিয়া, পাঁঠার মাংস, সব 4 রকমের মিষ্টি, আর তার সাথে ছিল ক্ষীর দই। তো ভালোই কিন্তু আয়োজন করেছে মা, একার হাতে সবটা করেছে। আর রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আমরাও কিন্তু সবাই একসাথেই বসে গেছিলাম, যেহেতু আজকে আমাদের ফিরতে হবে। তো আজকের এই জামাই ষষ্ঠী যে উৎসবটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও। তো এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর দেখো রাস্তায় এরকম তালের শ্বাস পেয়েছি, এই ফার্স্ট টাইম আমি তালের শ্বাস খেলাম, বেশ ভালোই ছিল। আর আমার ছেলের যেহেতু কালকে এক্সাম, তো বই নিয়ে এসছে, তো গাড়িতেই পড়ে নিচ্ছে। আর এই সমস্ত সবকিছু কিন্তু আমার প্রাপ্তি ঘটেছে বাপের বাড়ি থেকে। অনেক জিনিস, প্রচুর জিনিস নিয়ে চলে এসেছি। এটাও আমার মনটা খারাপ, এইভাবে চলে আসলাম। একদিনে গিয়ে একদিনে চলে আসতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কালকে ছেলের এক্সাম আছে, আসতেই হতো। আর বাড়ি ফেরার সময় কিন্তু আমরা একটু ডিমা নদীতে নামলাম, ভাবলাম এখানে একটু দাঁড়াই। এখানে দাঁড়াতে বেশ ভালোই লাগে, আশেপাশে নদীটা পাহাড়টা দেখতে বেশ মজাই লাগে। তো কিছুটা সময় এখানে কাটালাম, বেশ ভালোই লাগছিল এখানে সময় কাটাতে। এবার বাড়ি ফিরবো। তো আজকের এই জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো তা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।